চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ কক্সবাজার এক জনসভায় তিনি এই ঘোষণা দিয়ে বলেন, স্থানীয় লবণ চাষিরা যাতে ন্যায্য মূল্য পান তার উদ্যোগ নেওয়া হবে। বিরোধী দল দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে শনিবার দিনভর ব্যস্ত সময় পার করার পর সন্ধ্যায় চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেল থেকে অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করেন। কক্সবাজার জেলা বিএনপির এই সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, তার দল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। এরই অংশ হিসাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। আনোয়ারা পটিয়া বাঁশখালী চক্করে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা যে রাস্তাটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে ৪ থেকে ৬ লেন হওয়া উচিত। ইনশাল্লাহ এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দেব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম টু কক্সবাজার যে রাস্তাটি মেইন যে রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ ৪ থেকে ৬ লেন করব ইনশাল্লাহ। স্থানীয় লবণ চাষীদের সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। এই এলাকার বহু মানুষ লবণ চাষেতে সম্পৃক্ত। লবণ চাষী তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। এর আগে সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলি মাছুয়াখালী খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিরোধী দলের সমালোচনা করেন। এই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। সমাবেশ শেষে ডুলাহাজারার মালুমঘাটে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমি আনুষ্ঠানিকভাবে আজকে এই বৃক্ষরোপণ অভিযান ঘোষণা করছি। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ও মাতামুহুরী থানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।